আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। চিকেন ভেজিটেবল কফতা নিয়ে চলে আসলাম। সকালের রুটি কিংবা পরোটার সঙ্গে একদম পারফেক্ট একটি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা চিকেন নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গাজর কুচি, ফুলকপি কুচি, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ 6 থেকে 7টি, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, আদা এবং রসুন বাটা 1 টেবিল চা চামচ, অল্প পরিমাণ সয়াবিন তেল, 1 পিস লেবুর রস অ্যাড করে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডারের সাহায্যে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটি আমরা একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি। লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। ভেজে রাখা বেসনটি আমরা চিকেন ভেজিটেবলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে চিকেন ভেজিটেবলটি মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে নেওয়ার পর ছোট ছোট করে বল তৈরি করে নিব। সেমভাবে আমরা সবগুলো চিকেন ভেজিটেবল কোফতা তৈরি করে নিব। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন কোফতাটি ভেজে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। চিকেন কোফতাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি নাড়াচাড়া করে নিচ্ছি এবং কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা অল্প পরিমাণ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ। নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 কাপ লিকুইড দুধ। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেন ভেজিটেবল কোফতা। নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি নামিয়ে নিচ্ছি এবং আবারও নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দিব পানি। অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। চারপাশে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন ভেজিটেবল কোফতা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি চিকেন ভেজিটেবল কোফতা রেসিপি। পরোটার সঙ্গে খেতে ভীষণ মজা। যারা এখনো এই রেসিপিটি বাসায় তৈরি করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।